আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব শক্তির গতিশক্তির বিভিন্ন স্টেপের ম্যাথগুলো নিয়ে। তো গতিশক্তির প্রথম একটা যে ইম্পর্টেন্ট ম্যাথ, যে ম্যাথটি অনেকগুলো বোর্ডে আসছে এবং খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো দেখো, তোমাকে বলল যে একটি বস্তুকে এটা ধরো 100 মিটার, যে 100 মিটার উচ্চতা থেকে 5 কেজি ভরের একটি বস্তুকে 5 কেজি একটি ভরের বস্তুকে কি করলো, ফেলে দেওয়া হলো। 100 মিটার উচ্চতা থেকে 5 কেজি ভরের একটি বস্তুকে ফেলে দেওয়া হলো। এখন বললো যে প্রশ্ন, যে কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। যে কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কি হবে, দ্বিগুণ হবে। তো কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, কিভাবে আমরা করব? আমরা জানি না যে এই বস্তুটির কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তো আমরা এখানে দেখা যাচ্ছে ধরে নিলাম যে ভূমি থেকে x মিটার উচ্চতায়, কত মিটার উচ্চতায়, x মিটার উচ্চতায় বস্তুটা মিলিত হবে। তাহলে লিখি যে মনে করি বা ধরি ভূমি হতে x মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তো দেখো, এই যে x মিটার উচ্চতা যে আমরা ধরে নিলাম যে x মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তাহলে আমরা কিভাবে x মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি বের করব? তো দেখো, এখানে x মিটার উচ্চতায় যদি আমরা গতিশক্তিটা বের করি এবং বিভব শক্তিটা বের করি, তাহলে বিভব শক্তি বের করলে আমরা কি জানি? আমরা জানি বিভব শক্তি হচ্ছে v ইকুয়াল টু কি লেখা যায়, লিখি যে x মিটার উচ্চতায় বিভব শক্তি, যে বিভব শক্তি v ইকুয়াল টু হচ্ছে mg h। h টা কোন h? এখানে হচ্ছে h মানে হচ্ছে এই যে উচ্চতাটা, যত মিটার উচ্চতায় আছে এই উচ্চতায় h1 দিলাম, যে এখানে h1 ইকুয়াল টু হচ্ছে x মিটার, g হচ্ছে কত 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, আর m টা হচ্ছে কত 5 কেজি। তো দেখো, এই যে এ বস্তুটা বা 5 কেজি ভরের বস্তুটা যে ফেলে দিছে, এই বস্তুটা x মিটার উচ্চতায় এখানে আসতে একটা বেগ প্রাপ্ত হয়েছে। এই বেগটাকে আমরা ধরলাম কি, যে এখানে v বেগ প্রাপ্ত হয়েছে। কি বেগ প্রাপ্ত হয়েছে? v বেগ প্রাপ্ত। তো v বেগ প্রাপ্ত যদি হয়ে থাকে, তাহলে এই বস্তুটা এখানে আসতে v বেগ প্রাপ্ত হলে সেই বেগটা কতটুকু বেগ সে লাভ করছে, সেই বেগটা আমরা কিভাবে নির্ণয় করব? সেই বেগটা আমরা নির্ণয় করতে পারি যে আমরা জানি v স্কয়ার ইকুয়াল টু হচ্ছে u স্কয়ার প্লাস 2gh। উচ্চতার ক্ষেত্রে কি হবে? 2gh। এখানে যেহেতু একটা h দিছি, তার মানে এখানে আমরা কি দেব? h2 দেব। এখন দেখো, এই h2 কতটুকু দূরত্ব? মোট দূরত্ব হচ্ছে কতটুকু? 100 মিটার, মানে 100 মিটার উচ্চতা। আর এই বিভব শক্তি দেখো কতটুকু উচ্চতায় উঠছে? x মিটার উচ্চতায়। তাহলে এইটুকু দূরত্ব কত হবে? এই উপরে যে বস্তুটি মুক্তভাবে পড়বে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এই বস্তুটি দূরত্ব অতিক্রম করবে 100 মাইনাস x। তাহলে হচ্ছে 100 মাইনাস x হবে এই দূরত্বটা। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে h2 টা হবে কোনটা? যে এখানে h2 ইকুয়াল টু হচ্ছে 100 মাইনাস x, এত মিটার। তারপরে দেখো, g টা হচ্ছে কত? 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, আর u হচ্ছে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, v ইকুয়াল টু হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি যে 0 প্লাস 2 9.8 গুণন হচ্ছে h এর মানটা হচ্ছে কত? 100 মাইনাস হচ্ছে x, এত মিটার।
তার মানে এখানে হচ্ছে 19.6 ইন্টু হচ্ছে 100 মাইনাস এক্স এত মিটার। তো দেখো এই জায়গায় বিভব শক্তি ভি ইকুয়াল টু আমরা কি পেলাম mgh। এই মানগুলো যদি বসে দাও তাহলে তুমি কি পাও, মানগুলো বসে দিলে পাবো 5 গুণন হচ্ছে 9.8 গুণন হচ্ছে কত h1 এর মানটা হচ্ছে x। তার মানে তুমি মানটা না বসে দিলেও হবে, তুমি যদি মান বসে না দাও। তো দেখো এটা আমরা ভি স্কয়ারের মান পাইলাম কোনটা, এই যে মানটা। তাহলে এইখানে গতিশক্তি কত, গতিশক্তি আমরা লিখতে পারি যে গতিশক্তি টি ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তো দেখো যেহেতু বলছে কি কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি, শর্ত মতে অথবা প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে টি ইকুয়াল টু হচ্ছে টয়েস ভি, মানে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। কার দ্বিগুণ, গতিশক্তিটা এই বিভব শক্তির 2 গুণ হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে গতিশক্তিটা যেহেতু বিভব শক্তির দ্বিগুণ হবে, এই জন্য বিভব শক্তির সাথে আমরা 2 গুণ দিয়েছি। এখন দেখো তুমি টি এর মানটা এখানে বসে দাও। টি এর মানটা হচ্ছে কি হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু, এখানে 2 ভি, ভির মানটা হচ্ছে কত 2 থাকলো, ভির মানটা হচ্ছে এম জি এইচ 1। তো এখানে দেখো এই যে 2টা এখানে গুণ অবস্থা ভাগ অবস্থায় আছে, সমানের দিকে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এম ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 এম জি এইচ এর মানটা হচ্ছে কত, এইচ এর মানটা হচ্ছে এক্স। তো তুমি দেখো এই দিকের এম আর এই দিকের এম কি যায়, কাটা যায়। তাহলে এখানে ভি স্কয়ার মানটা যদি আমরা বসে দেই, ভি স্কয়ার মানটা হচ্ছে কি, ভি স্কয়ার মানটা তুমি 2gh বসে দাও, 2gh2 বসে দিলেও হবে অথবা এই মানটা বসে দিলেও হবে। তাহলে ভি স্কয়ার মানটা যদি আমরা বসে দেই, যে ভি স্কয়ার মানটা হচ্ছে কত, যে 2gh2 ইকুয়াল টু হচ্ছে কত, এখানে হচ্ছে g 4gx। তো দেখো এইখানে 2টা গুণ অবস্থা আছে, এদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। যদি ভাগ হয়, তো ভাগ হলে কি হবে, তো দেখো এখানে ভাগ হলে এদিকে থাকবে এদিকের জি আর এদিকের জি যদি আমরা কাটা দেই, তাহলে এখানে কি থাকে h2 ইকুয়াল টু হচ্ছে এখানে 2x। h2 এর মানটা কত, h2 এর মানটা আমরা পাইছি কত 100 মাইনাস x। তাহলে হচ্ছে 100 মাইনাস x ইকুয়াল টু হচ্ছে 2x। তাহলে এখানে 100 থাকলো, এদিকে এক্সট্রা কি আছে মাইনাস, সমানের দিকে কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে হচ্ছে 2x প্লাস হচ্ছে x, তাহলে হচ্ছে 100 ইকুয়াল টু হচ্ছে 3x। তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু হচ্ছে 33.33 আরো কিছু আসবে এত মিটার। তার মানে 33.33 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আশা করি বুঝতে পাইছো। তো এইভাবে তুমি যে কোনো উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, গতিশক্তি বিভব শক্তির 4 গুণ বা অর্ধেক, এই টাইপের সমস্ত ম্যাথগুলো গতিশক্তির ক্ষেত্রে তুমি নির্ণয় করতে পারবা। আশা করি বুঝতে পারছো। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।